জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় এই ৭টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে আসবে নানা দিক থেকে শুভ পরিবর্তন। কেননা শনি মহারাজ যেতে যেতে এই ৭টি রাশির জীবনে নিয়ে আসবে মহা পরিবর্তন। আসুন আমরা দেখে নেই কোন ভাগ্যবান এই ৭ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ৭টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৭টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, শনি মহারাজের মহা পরিবর্তনে আপনার জীবনে নিয়ে আসবে বড়সড় পরিবর্তন। কেননা শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়েই কিন্তু আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি এবং শনিদেবের কৃপায় কিন্তু আমরা ধনী হয়ে থাকি। তাই বিশেষ করে শনিদেবের কৃপায়, আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলছে। ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরির ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, শনি মহারাজের আশীর্বাদে আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে, কাজকর্মগুলো পেতে চলেছেন। শনিদেবকে মানা হয় কর্মের দেবতা, অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনি সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। তাছাড়া হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, এমনকি পৈতৃক সম্পত্তিও পেতে পারেন। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করতে পারেন। দেখবেন সেই কাজ কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করবেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, শনি মহারাজ যেতে যেতে আপনার জীবন নিয়ে আসবে মহা পরিবর্তন। কেননা 11ই মার্চ থেকে 29শে মার্চের মধ্যে আপনার জীবনে হঠাৎ করে পরিবর্তন হতে চলেছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, শনিদেবের কৃপায় কাজকর্ম পেতে চলেছেন। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, যেতে পারেনি, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। বিদেশে আপনি যেতে পারলে আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি যদি পটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার টার্গেট পূর্ণ করার সময়। কেননা শনি মহারাজের কৃপায় আপনি এই সময়টা কিন্তু ধনী হতে চলেছেন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন। কেননা শনি মহারাজকে মানা হয় কর্মের দেবতা এবং শনি মহারাজ ন্যায়ের দেবতা, ন্যায় বিচারক দেবতা। আপনার কর্মফল আপনি এবার পেতে চলেছেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, শনি মহারাজ যেতে যেতে আপনার জীবনে নিয়ে আসবে মহা পরিবর্তন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। অর্থাৎ পরধন প্রাপ্তির যোগ সৃষ্টি করেছে। আপনার জীবনে আসবে বড় পরিবর্তন, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি বা করে থাকি। শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা গরিব থেকে ধনী হতে পারি শনিদেবের কৃপায়। তাছাড়া আপনার কর্মর ফল আপনি পেতে চলেছেন। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। দেখুন, বাধা বিঘ্ন থেকে কিন্তু আপনি এই সময়টা মুক্ত হতে চলেছেন। তাই আপনারা এই সময়টা আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি। শনি মহারাজ যেতে যেতে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। কেননা শনি মহারাজকে মানা হয় কর্মের দেবতা। কেননা শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। 29শে মার্চ
শনি মহারাজ রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ 29 মার্চ 2025 কুম্ভ রাশি থেকে শনিদেব প্রবেশ করবে মীন রাশিতে। শনিদেব রাশি পরিবর্তন করার আগে আপনার জীবনে নিয়ে আসবে মহা পরিবর্তন, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি আপনার জীবনে এত শুভ দিন অপেক্ষা করছে। তাই শুধু আপনারা সুযোগের সৎ কাজগুলো করুন, জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। ৫ম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতি করে দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি। শনি মহারাজের কৃপায় আপনারা এই সময়টা কিন্তু হঠাৎ করে আপনাদের স্বপ্ন পূর্ণ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। হঠাৎ করে আপনার কিন্তু অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন। এই 11 মার্চ থেকে 29 মার্চের মধ্যে এই সময় চলাকালীন আপনারা একটি সুযোগও হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে শনিদেবের নামে সেই সুযোগে সৎ কাজ করুন, দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 11 মার্চ থেকে 29 মার্চের মধ্যে এই সময় চলাকালীন আপনার জীবনে হঠাৎ করে পরিবর্তন হবে। ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ, হঠাৎ কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। কেননা শনি মহারাজকে মানা হয় কর্মের দেবতা, ন্যায় বিচারক গ্রহরাজ। আপনার কর্মফল আপনি এবার পেতে চলেছেন, যা নাকি আপনি কখনো নিজে কল্পনা করতে পারেননি আপনার জন্য এতটা শুভ সময় অপেক্ষা করছিল। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, শনি মহারাজের কৃপায় আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন গরিব থেকে ধনী হওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। 7ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 11 মার্চ থেকে 29 মার্চের মধ্যে এই সময় চলাকালীন আপনার টার্গেটগুলো পূর্ণ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, যা নাকি বলে শেষ করা যাবে না। অর্থাৎ শনি মহারাজ যেতে যেতে আপনাদের এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবন নিয়ে আসবে মহা পরিবর্তন। এইবার একটি কথা বলছি, দেখুন বন্ধুরা, শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। আপনারা এই 7টি রাশি জাতক বা জাতিকারা কর্ম অনুসারে আপনারা ফল পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের সম্মান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। চতুর্দিক থেকে আপনারা কিন্তু পজিটিভ খবরগুলো পেতে চলেছেন। সবার শেষে একটি কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি মহারাজ শুভ অবস্থায় থাকে, তাহলে আমি যেই কথাগুলো বললাম 100% যদি না মেলে 70 থেকে 80% আপনার জীবনে মিলবে অবধারিত। কেননা শনি মহারাজের কৃপায় আপনি ধনী হতে চলেছেন। তাই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলীতে অথবা আপনার হস্তরেখায় শনির পর্বটি শুভ অবশ্যই থাকতে হবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।